আসসালামু আলাইকুম দর্শক, লক্ষ্মীপুর 24 হাত দিনের লক্ষ্যর অনুষ্ঠানে আনুগো ব্যাকেরে স্বাগতম। আনুগো লগে আছি আয়ালাউদ্দিন সাজু, আঙ্গো খবর কান সম্পাদনা করছে সানাউল্লাহ সানু, আঙ্গুরে ক্যামেরায় সহযোগিতা করছে নাইম গাজী। আজ চৈত্র মাসের 1 তারিখ, রমজান মাসের 13 তারিখ এবং মার্চ মাসের 14 তারিখ শুক্রবার। দর্শক চলেন তলে হুনিয়ায় হাত দিনের লক্ষ্যর অনুষ্ঠানে এই সপ্তাহে কি কি খবর আছে। লক্ষ্যুরের কমিউনিটি ক্লিনিক গেনে 5 মাস ধরে ওষুধ নাই, ভোগান্তিতে গরিব সাধারণ মানুষ। রামগতি কমলনগর উপজেলার অবৈধ ব্রিকফিল্ড বন্ধে ঢাকাস্থ রামগতি কমলনগর আইনজীবীদের ঐক্যমত। তামার বাড়ির রূপে স্বর্ণের আকৃতি লাগায় স্বর্ণকই বেচনের সময় লক্ষ্যুরে 4 প্রতারক আটক, সারুগার বাড়ি কুমিল্লা। লক্ষ্যুরে 1 রামগঞ্জ আসনের সাবেক এমপি নাজিমউদ্দিন মরে গেছে, শোক জানাইছেন রাজনীতিবিদরা। লক্ষ্যুরের সদর হাসপাতালের তাই হাতগোয়া দালালকে আটক করছে সেনাবাহিনী ও পুলিশ। কমলনগরে 4 লাখ টাকা জরিমানা করছে 3 কান ব্রিকফিল্ডের তাই। রায়হুরে ফরিদগঞ্জ সীমান্তে রাস্তার কিনারে ময়লার স্তূপ, গন্ধে গন্ধে বিদায় ও স্বাগত জানাইতে হয় 2 উপজেলারে। ঈদের আগেই এটার একটা সমাধান করবে কই জানাইছেন উপজেলা প্রশাসন ইমরান খান। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর। লক্ষ্যুরের কমিউনিটি ক্লিনিক গিনে 5 মাস ধরে ওষুধ নাই, নিয়মিত রুগী আইলেও ঠিকমতো ওষুধ দিতে পারে না কর্মকর্তারা। গ্রামের গরিব মানুষরা টিয়ার অভাবে শহরের বড় হাসপাতালে যাইতে পারে না, হেতাগো একমাত্র ভরসা হয়েছে বাড়ির লগের কমিউনিটি ক্লিনিক। কিন্তু গত 5 মাস ধরে এই মানুষগুন ক্লিনিকে যায় ওষুধ না হয় হিরি চলিয়ে গিয়ে। কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডাররা জানাইছেন সর্বশেষ গত বছরের সেপ্টেম্বর মাসে ক্লিনিকে ওষুধ সরবরাহ করানো হয়েছে, হিয়ার হরত্যা ধরে কোনো ওষুধ দেয় না কর্তৃপক্ষ। মানসি ক্লিনিকে ওষুধ না হয় আঙ্গুরে গালাগালি করে। হেলথ প্রোভাইডাররা আরও জানাইছে গত 8 মাস ধরে তারা বেতনও হানা। লক্ষ্যুরের উপকূলীয় উপজেলার রামগতি এবং কমলনগরের অবৈধ ব্রিকফিল্ড বন্ধের বিষয়ে আইনি লড়াইয়ে একমত হয়েছে ঢাকাস্থ রামগতি ও কমলনগরের ব্যাক আইনজীবীরা। মঙ্গলবারে ঢাকা সেগুনবাগিচায় অনুষ্ঠিত এক মিটিংয়ে তারা ব্যাকে একমত হয়েছে। ঢাকাস্থ রামগতি কমলনগর লয়ার্স অ্যাসোসিয়েশন এই মিটিংয়ের আয়োজন করছে। মিটিংয়ে প্রধান বক্তা ও আলোচক হিসাবে বক্তব্য দিছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন। এই ভাটার মালিকরা কি আমাদের শত্রু না? এই ভাটাগুলো আমাদের শত্রু না, এর কর্মচারী আমাদের শত্রু না, কিন্তু আমাদের সবার জীবন শেষ হয়ে যাচ্ছে, আমাদের রাস্তা শেষ হয়ে যাচ্ছে, আমাদের পরিবেশ শেষ হয়ে যাচ্ছে, আমাদের মাছ গাছ শেষ হয়ে যাচ্ছে, আমাদের শরীর শেষ হয়ে যাচ্ছে। এটা আর নেওয়া যাচ্ছে না। এটা যদি আমরা এই মুহূর্তে বন্ধ না করি, 2 বছরের মাথায় রামগতি কমলনগরে ইটের ভাটা হবে 200-র উপরে, যেটা আর কেউ নিতে পারবেন না। একটা ওয়ার্ডে 24টা ইট ভাটা, চররমিজ ইউনিয়নে একটা ওয়ার্ডে 24টা ইট ভাটা। পাশে দিয়ে যখন বয়স্ক লোকেরা হেঁটে যায় তারা বলে মনে হয় জাহান্নামের আগুনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। এই মিটিংয়ে সুপ্রিম কোর্ট ও ঢাকা জজ কোর্টের রামগতি কমলনগরের 35 জন আইনজীবী উপস্থিত ছিলেন। এর আগে মার্চ মাসের 4 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চে এক আদেশে রামগতি ও কমলনগরের 58 কান অবৈধ ব্রিকফিল্ড বন্ধের আদেশ দিয়েছেন। আদালতে রিডের পক্ষে আছিলেন অ্যাডভোকেট সালাউদ্দিন দোলন। রায়ুরা ফরিদগঞ্জ সীমান্তের রাস্তার কিনারো ময়লার স্তূপ। রায়ুরা পৌরসভার ময়লার স্তূপ বানাইছে বর্ডার বাজারের অজ্ঞাকুয়ারে। ময়লার দুর্গন্ধে বাজারের ব্যবসায়ীরা চরম দুর্ভোগের শিকার হইতেছে। নাক টিফিন ছাড়া এই রাস্তা দিয়ে চলাচল করা একেবারে অসম্ভব। গন্ধে অনেকে বমি করে অসুস্থ হয়ে যাওয়ার খবরও হাউন গেছে। দিন দিন এই গন্ধ শুধু বাড়তেই আছে, অথচ এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ বাস, অটোরিকশা ও পথচারী যাতায়াত করে। এই ময়লার স্তূপের গোড়াতে হয়েছে রায়ুরা উপজেলার ধন্যবাদ ও স্বাগত জানানোর সীমানা ফলক। মানছে ময়লার গন্ধে নাক টিফি এই রায়ুরারে ধন্যবাদ ও স্বাগত জানায়। ময়লা আবর্জনা আইতে আইতে রাস্তা পর্যন্ত চলিয়াইছে। ময়লার হানি রাস্তা, তাই রাস্তাও নষ্ট হয়ে যাইতেছে। ময়লার লগে থাইনা পলিথিন ও বিভিন্ন কাগজে প্রতিদিন আগুন লাগায় হুরা এলাকায় ধুমা ও দুর্গন্ধে মানুষ অসুস্থ হয়ে যাইতেছে। এ ধরনের কর্মকাণ্ডে পুরো খেবি রয়েছে এলাকার মানুষে, বাজারের ব্যবসায়ী, পরিচালনা কমিটির লোকজন ও পথচারীরা।
রায়পুর পৌরসভার সম্পূর্ণ ময়লা এখানে আবর্জনাগুলো ফালার কারণে আমরা পরিবেশটা দূষিত হয়েছে, আমরাও যাইতে পারি না। ময়লা ফালানোর কারণে রাস্তা আমাদের খুবই নষ্ট হয়ে গেছে, এখন রাস্তা দিয়ে চলাচল করার মতো আমাদের ক্ষমতা নেই। রায়পুর পৌরসভার ময়লা ব্যাগ কিনা নিয়ে খালা আমরা ময়লার গন্ধলাই দোকান অনেক ব্যবসায়ীরা আমরা বইতে পারতেছি না এই জায়গার ভিতরে, এমন দুর্গন্ধ ময়লার গন্ধে রাস্তার মানুষ এখান দিয়ে হাঁটাচলা করতে পারে, যেমন স্কুল ছাত্র ছাত্রীরা যায়, স্কুলের কলেজের ছাত্রীরা যায়, আমরা সবাই সময় বেরা মুখে মুখোশ দিয়ে এখান দিয়ে যায়। এই বিষয়ে রায়রা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ইমরান খান জানাইছে সামনে এটা লই আঙ্গ একখান বরাদ্দ আছে, আশা করি ঈদের আগে এটার একটা ব্যবস্থা হইব। তামার বাড়ির উর্পে স্বর্ণের আকৃতি লাগায় স্বর্ণ কই বেচনের সময় লক্কুরাই সাইড প্রতারক চক্রের দড়ি সেনাবাহিনীর হাতে উড়াই দেওয়া হয়েছে। শনিবার দুর্পে লক্কুরাই সদর উপজেলার বনিগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ি বাজারের তা হেতা করে ধরন হয়েছে। প্রতারক সাইরুগের বাড়ি কুমিল্লা জেলার। অজ্ঞা হয়েছে কুমিল্লা দাউদকান্দি উপজেলার ইলিয়েটগঞ্জ ইউনিয়নের কলাকোপা গ্রামের মরা মতি মিয়ার হোলা হোসেন আক্তার হোসেন, সবুদুল গ্রামের মরা জাহাঙ্গীরের হোলা নয়ন হোসেন, হেই গ্রামেরই আব্দুল হান্নানের হোলা আলামিন ও জামখোলা গ্রামের আলী হোসেনের হোলা নবী নেওয়াজ। পুলিশ সূত্রে জানানো গেছে সাদা রঙের প্রাইভেট কার লই চক্রের 4 সদস্য মিয়ারবেড়ি বাজারে ফারিহা শিল্পালয় নামক জুয়েলারি দোয়ানো একখান স্বর্ণের বার বেচতে হয়েছে। ওই বারে 21 ক্যারেটের সিলও আসিল। জুয়েলারি দোয়ানের মালিক কামাল উদ্দিন নকল স্বর্ণের বার বুঝতে হারি লগে লগে বিষয়কান সেনাবাহিনী ও পুলিশের জানাইছে। হরে সেনাবাহিনী ও পুলিশ আই সাইরুগারে ধরি হালাইছে। লক্কুরা সদর হাসপাতালের তাই হাতগুয়া দালালরে আটক করছে সেনাবাহিনী ও পুলিশ। বৃহস্পতিবার সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালায় হেতা করে আটক করানো হয়েছে। জানান গেছে সাধারণ মানুষ সদর হাসপাতালে চিকিৎসা নিতে হইলে এই দালালগো খপ্পরে হড়ে। দালালরা চলে বলে কৌশলে রোগী করে প্রাইভেট হাসপাতালে লই যা, এতে রোগীরা অর্থনৈতিকভাবে মেলা ক্ষতিগ্রস্ত হয়। এই দালাল করে আটক করণ লই অনেক সাধারণ মানুষ কইছে এই দালালগুলোর লগে সদর হাসপাতালের ডাক্তারগো যোগসাজশ আছে। লক্কুরা সদর থানার ওসি আব্দুল মোন্নাফ জানাইছে সদর হাসপাতালে আটক দালাল করে থানায় আনানো হয়েছে, এটাকে বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হইতেছে। জাতীয় সংসদে লক্কুরা 1 রামগঞ্জ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিমউদ্দিন আহমেদ মরে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাজিমউদ্দিন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আছিলেন এবং হেতিনে রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করছেন। হেতিনেল্লায় বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্কুরা জেলা বিএনপির আহ্বায়ক শহীদউদ্দিন চৌধুরী এনি এবং এলডিপির মহাসচিব সাদাত হোসেন সেলিম শোক প্রকাশ করছেন। জনাব নাজিমউদ্দিন 1996 সালে 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে হইলাবার এবং 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে দ্বিতীয়বার লক্কুরা 1 রামগঞ্জ আসনের তাই এমপি নির্বাচিত হয়েছেন। পারিবারিক সূত্রে জানানো গেছে 1968 সালে রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের ভাদুর মিয়া বাড়িতে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছে নাজিমউদ্দিন। কমলনগরে অবৈধভাবে পরিচালিত 3 খান ব্রিক ফিল্ডের মালিকরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 4.5 লাখ টাকা জরিমানা করানো হয়েছে। ব্রিক ফিল্ড কিন হয়েছে বেলাল হোসেনের মেসার্স রহিমা ব্রিক্স, বাহারের মেসার্স লতিফ ব্রিক্স এবং আশরাফুজ্জামান রাসেলের মেসার্স পাখি ব্রিক্স। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।